সকালে ঘুম থেকে উঠে কিন্তু সবকিছুই ঠিকঠাক ছিল, তার মাঝে এই যে শুরু হয়ে গেছে তুমুল আকারে বৃষ্টি। আর আমি ঘুম থেকে উঠে দেখেছিলাম কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, ওই জন্য সকালে বাসি কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি ঘরের দুয়ারি সমস্ত জায়গায় লেপা পোছা করে নিয়েছিলাম একটু। তারপরে এই যে শুরু হয়ে গেছে তুমুল আকারে বৃষ্টি, কি আর করা যাবে। আর এক নিমিষে সব আমার লেপাগুলো ধুয়ে মুছে চলে গেল গো। আর বৃষ্টি থামছেই না। আর এদিকে তোমাদের দাদাভাই গিয়েছে মাঠে, আর ঠিক 9টার সময় আসবে খেতে। আর যদি এসে দেখে ভাত হয়নি আবার রাগারাগি করবে। আর আমি ওদিকে কচুরমুখী বসিয়ে দিয়েছিলাম মাখাই। আর আজকে মানে কদিন হলো গ্যাসটাও শেষ হয়ে গেছে, গ্যাসটা বুক করাই হচ্ছে না। আর এই যে কচুরমুখীগুলো আমি একটু গরম জলটা ফেলে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ছুলে নেব। আর তারপরে আর রান্না করব বেগুন। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর আমিও অনেক অনেক ভালো আছি। কিন্তু বৃষ্টিতে আমার লেপাগুলো মুছে গেছে, খুব খারাপ লাগছে যে এত কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে লেপা পোছা করলাম কিন্তু সব ধুয়ে মুছে গেল। আর তারপরে এই যে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছি। আর কালকে রাতের বেলায় তোমাদের দাদাভাই জিরে এনেছিল, জিরেটা ওই করে রেখেছিলাম, আনতে ভুলে গিয়েছিলাম। আর সেটাই এই যে একবার এ ঘর ও ঘর করছি। আর তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো না খুব বকাঝকা করতো। আর বৃষ্টির জলটা আমার মাথায় পড়লেই ঠান্ডা লেগে যায় আর প্রচণ্ড কাশি হয়ে যায়। তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ইউটিউবের কটা ভিডিও বানিয়ে নিয়েছি। আর রোদে এই যে রোদ উঠেছে, তা ভাবলাম স্নান করতে যাব, তার আগে ডুয়াটা আরেকবার লেপে নিই। এই যে দুবার লেপে নিলাম, দেখতে পাচ্ছ। আর কি বলতো, আমি এই ঘরের সামনেটাই ভিডিও বানাই তো, আর একটু মানে আর কি বলতো, আমি রোজই কিন্তু এই সামনের ডুয়াটা একটু লেপি। তা ভাবলাম আবার স্নান করতে যাওয়ার আগে একটু লেপে নিই। তা ভালো করে এই যে লেপে নিচ্ছি, কি আর করা যাবে, যে এত কষ্ট করে সমস্ত জায়গায় লেপা পোছা করলাম কিন্তু বৃষ্টিতে সব ধুয়ে মুছে গেল। তা আমার মতন মাটির ঘর লেপতে কার কার ভালো লাগে একটা কমেন্টে জানি। আমার তো খুব ভালো লাগে গো আমার মাটির ঘর লেপতে। আর কি বলতো, পাকা ঘরের থেকে কিন্তু মাটির ঘর লেপে পুছে রাখলে খুব সুন্দর লাগে। আমি কিন্তু রোজই লেপি। তা বন্ধুরা, তারপরে যে ভালো করে লেপে পুছে নিয়ে নেব, তারপরে যাব স্নান করতে। আর ওদিকে মেয়ে গিয়েছে স্কুলে, আর তোমাদের দাদা ভাই চলে এসছে বাড়িতে, এসে স্নান করে খেয়ে ঘুমিয়েও গেছে। আর এদিকে আমি এই যে কলপারের ডুয়াটা, রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে কদিন ধরে বলছি যে আমাদের রান্নাঘরটা একটু গুছাও, রান্নাঘরটা গুছাও, কিন্তু শুনছেই না। কি আর করা যাবে, যে তাঁবুর ঘর, উপর থেকে জল পড়ে একদম কেটে মানে মাটি কেটে কেটে দেখতেই তো পেলে বন্ধুরা, দুপুরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি স্নান করার আগে। আর যাবো কিন্তু স্নান করতে। আর বাবু বায়না ধরেছে দোকানে থেকে খাবার নিয়ে দাও, বাবুর জন্য খাবার নিতে এসেছি দোকানে। দোকান থেকে বাড়ি এসেছি, এসে দেখি তোমাদের দাদাভাই গিয়েছিল মাঠে। আর মাঠে থেকে বাড়ি এসে বলছে আমাকে একটু পেঁপে মাখা করে দাও। তা পেঁপে মাখাতে গেলে তো তেঁতুল না হলে কিন্তু ভালো লাগে না। তা তেঁতুলটা নেই, তা বললো যে লঙ্কা লবণ দিয়ে মাখিয়েছি। তাই দেখতে পাচ্ছ এই দিয়ে মাখিয়েছি। তা এটা খাওয়ার পরে স্নান করতে যাব। তেঁতুল ছাড়াও কিন্তু পেঁপে মাখাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তারপর পেঁপে মাখা খেয়ে স্নান করে চলে এসেছি। এবার এই যে আমার ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছে। আর এই রেলের পাশে অনেক ফুল গাছ ছিল, কিন্তু সমস্ত গাছগুলো রেলের লোকে কেটে দিয়েছে। আর এই যে আমার তুলসী গাছগুলো বৃষ্টির জল পড়ে এত সুন্দর হয়েছে, আর এক একটা পাতা অনেক বড় হয়েছে গো। তারপর চলে এসেছি এই যে আমি পুজো দেওয়ার জন্য। আর আমার এই সিংহাসনটা দেখে কার কার পছন্দ হয় তোমরা অবশ্যই জানিও। এই সিংহাসনটা কিন্তু আমি ঠাকুরের কাছে বলেছিলাম যে আমি ইউটিউবে যখন প্রথম পেমেন্ট পাই, আর সেই পেমেন্ট পেয়ে তোমার জন্য আমি একটা সিংহাসন কিনবো। আর সেই টাকাটা দিয়েই আমি কিন্তু সিংহাসনটা কিনেছিলাম। আর যে দেখি না সেই সিংহাসনটা দেখে খুব পছন্দ করে। তারপর এদিকে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর আমি ভিডিও বানানোর জন্য রেডি হয়েছিলাম। আর মেয়ে যে স্কুলে পড়ে, স্কুলের ঘুগনিটা কিন্তু খেতে ভীষণ ভালো। আমি যেদিনই মানে মাঠে আসবে ভিডিও বানাতে, সেই দিনই দেখতে পাচ্ছ মেঘ পিছনে, সেই দিনই মেঘ হতে হবে, ঠিক আছে। আর এদিকে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। একটা শুধুমাত্র ফেসবুকে রিলস বানিয়েছি, আর ভাবলাম যে আজকে 2-3টে মানে ফেসবুকে ভিডিও দেবো, কিন্তু হলো না, বৃষ্টি শুরু হয়ে গেছে। সত্যি আমার সাথে শুধু এরকম হয়। এই যে এখন রাত করে দেখো তোমাদের দাদাভাই নিচ্ছে কুড়ো মাছ। কুড়ো মাছটা খুব ভালো খাই, ওই জন্য যখনই সামনে বা পাবে না কেন নিয়ে চলে আসবে। এখানে আছে হচ্ছে চুসরো মাছ, আর কি একটা মাছ আমি জানি না ঠিক মাছের নামটা। মাছগুলো এখন কাটতে অনেকটা মানে দেরি লাগবে। আর নিয়েছে দেখো 5 কিলো পেঁপে নিয়ে এসছে, 5 কিলো। পেঁপেটা খুব ভালো খাই, আর পেঁপে খাওয়া কিন্তু ভালো। মাছগুলো এই যে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলো না কি বলতো, কাটতে একটু দেরি হয় কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে আর দেখতে পাচ্ছি আমি কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এই যে
একটা বেগুন কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছি ওই যে আমার জন্য দুধ আছে, দুধ হলে আর আমার কিছু লাগবে না। আর এদিকে হাঁড়ি কড়াই বসিয়ে দিয়েছি। আর মেয়ে আর বাবু গিয়েছে পাশের এক বাড়িতে, বার্থডে বাড়ি নেমন্তন্ন আছে, মানে জন্মদিন বাড়িতে, সেইখানে গিয়েছে। তাহলে চলো রান্নাটা সেরে নিই। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করে দিচ্ছি। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, বেজে গেছে প্রায় 11:15। আর আমি একটু এলবিতে এসেছিলাম, তারপরে আর একটু কাজ ছিল, সেই কাজগুলো সারলাম। আর ওদিকে সবাই ঘুমিয়ে পড়েছে। তাহলে বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে, আর আমার ফ্যামিলির সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো। কালকে দেখাচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। টাটা।